This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অ্যাম্বুলেন্স না পেয়ে মৃত্যু ঢেকলাপাড়া চা বাগানের শ্রমিকের, বড় খবর নিঃসন্দেহে। অ্যাম্বুলেন্স না পেয়ে মৃত্যু ঢেকলাপাড়া চা বাগানের শ্রমিকের। ফের প্রশ্নের মুখে চা বাগানের স্বাস্থ্য পরিকাঠামো। চা বাগানের শ্রমিকদের জন্য থাকা সরকারি অ্যাম্বুলেন্স খারাপ, হাসপাতালে নিয়ে যেতে না পারায় চা শ্রমিকের মৃত্যুর অভিযোগ। কেন অ্যাম্বুলেন্স খারাপ পড়ে রয়েছে, কেন সারাই করা হয়নি, একাধিক প্রশ্ন উঠছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি হাসপাতালের সুপার। बीरपड़ा अस्पताल आप फोन किए थे तो क्या बोला उन्होंने? वो गाड़ी उड़ी नहीं है, यहाँ पे गाड़ी उड़ी नहीं मिलेगा। अच्छा, अगर बीरपड़ा वहाँ से गाड़ी आता तो बच जाता? बीरपड़ा से गाड़ी आता तो बच जाता। बल्कि अस्पताल ले जाने के जोगाजोग किया गाड़ी के लिए, तो गाड़ी खराब है बोल के बोला हूँ। अच्छा, जैसे 3 बजे जैसे हाँ, गाड़ी मिलने से ये बात भी सकता। আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। সংসদে হামলার ছক গোপন রাখতে ব্যবহার করা হয় সিগন্যাল মেসেঞ্জিং অ্যাপ। মোট 7টি স্মোক বোম নিয়ে সংসদে যায় ললিত। এর মধ্যে একটি সংসদের ভিতরে ব্যবহার করা হয়েছে, অপরটি সংসদের বাইরে রিসেপশন গেটের সামনে। গ্রুপের অন্য সদস্যরা সংসদের অভ্যন্তরে বিক্ষোভে প্রাথমিকভাবে রাজি ছিল না, তাদের রাজি করিয়েছে এই ললিতই। দাবি পুলিশি জেরা, এমনটাই বলছে সূত্র। ললিত যেসব হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত, সেই গ্রুপ অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করবে দিল্লি পুলিশ। समझ में नहीं आते हैं। हमारा बेटा गंदा नहीं है, से पूछ लीजिए चाहे। हमारा सोना है, हमारा हाथ से छूट गया, क्या करेंगे बाबू? मेरा बेटा है ऊपर। ये पास था, बहुत बढ़िया लड़का था, उसको इनाम मिला था मिथिलांचल परिषद से। करते क्या थे दिल्ली में वो? ललित बाबू ट्यूशन करते थे और कोचिंग सेंटर में भी पढ़ाते थे। आप भी कोलकाता में ही रहते हैं? कलकत्ता में रहते हैं। आप क्या करते हैं? पंडित हैं, पंडिताई करते हैं। অন্যদিকে সংসদ তাণ্ডবে ধৃত তরুণী নীলাম ভার্মা, তার আরো একটা পরিচয় সামনে আসছে। হরিয়ানার ঝিন্দেতে সমাজকর্মী হিসেবে পরিচিত এই নীলাম শুধু তাই নয়, নিজের এলাকায় 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ করে প্রচারে আসেন নীলাম। বিতর্কিত কৃষি বিলের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। তিনবার কৃষক আন্দোলনের সময় ধর্নায় দেখা গেছিল তাকে। মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির প্রতিবাদেও যন্তর মন্ত্রে ছিলেন নীলাম। জানা গেছে ভগৎ সিং এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজেকে নীলাম আজাদ বলে দাবি করেন। হরিয়ানার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশ করে গত 7 বছর বেকার। সামাজিক আন্দোলনের সঙ্গে নীলামের যোগসূত্র ধরে তদন্ত এগোচ্ছে দিল্লি পুলিশ। এদিকে সংসদে ধোঁয়াকাণ্ডে তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য। ঘর ছাড়ার সময় সামনে এসে গেছে ধৃত সাগর শর্মার ডায়েরিতে ঘর ছাড়ার ইঙ্গিত। অভিযুক্ত সাগরের ডায়েরি এই মুহূর্তে তদন্তকারীদের হাতিয়ার। 2015 সাল থেকে ডায়েরি লিখছেন সাগর। পেশায় রিক্সা চালক সাগরের ডায়েরি সামাজিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ। স্বাধীনতার যুদ্ধ শুরুর কথা সাগরের ডায়েরিতে, এমনটাই বলছে সূত্র। পাতায় পাতায় দেশের আত্মবলিদানের উল্লেখ, বলছে সূত্র। সাগরের ডায়েরির পাতায় পাতায় লেখা ইনকলাব জিন্দাবাদ, বলছে সূত্র। সাগরের বইয়ের তালিকায় হিটলারের আত্মজীবনী, এমনটাও সূত্র মারফত জানা গেছে। ডায়েরি থেকে অভিযুক্তদের রাজনৈতিক মতাদর্শ বুঝতে চাইছে পুলিশ। বাংলা থেকে উৎসাহ নিয়ে দেশে সন্ত্রাসবাদী কাজ চলছে। তৃণমূল সরকারকে তোপ দিলীপ ঘোষের। পশ্চিমবঙ্গ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশেও নাশকতা। বাংলা কানেকশন নিয়ে তৃণমূলকে নিশানা বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। বাংলার মানুষ ভগবানের ভরসায় বেঁচে আছেন। নিজেদের দায়িত্ব পালন না করে কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা হয়। তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের। পশ্চিমবাংলায় বোম বন্দুক, উগ্রপন্থী ক্রিয়াকলাপ এবং এইখান থেকে উৎসাহ নিয়ে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়ছে। এমনকি একসময় বাংলাদেশের প্রধানমন্ত্রীও বলেছেন পশ্চিমবাংলা থেকেই নাকি আর উগ্রপন্থীরা এখানে ট্রেনিং নিয়ে গিয়ে বাংলাদেশে উৎপাত করছে। বারবার কেন পশ্চিমবাংলা থেকে আগুন উঠে? মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, এখানকার আইন শৃঙ্খলা ঠিক করতে পারে না, উগ্রপন্থীরা গ্যাংস্টাররা এখানে লুকিয়ে থাকে, তার ইনফরমেশন থাকে না। আর এখানকার মানুষ তো ভগবান ভরসায় বেঁচে আছে। তো আগে নিজেরা ঠিক করুন, কথায় কথায় কেন্দ্রের দিকে আঙুল তোলা, অন্যের দিকে নিজের দায়িত্ব পালন করতে পারেন না।
কোটি টাকা কার? অবশেষে মুখ খুললেন কংগ্রেস সাংসদ ধীরজ সাউ। তার সাফাই, বাজেয়াপ্ত অর্থ তার পারিবারিক ব্যবসার। উদ্ধার হওয়া বিপুল নগদের সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। यह पैसा को कांग्रेस पार्टी तथा अन्य राजनीतिक दलों से कोई इस पैसे का कोई संबंध नहीं है, जो कि चर्चा में आया है। तो इसके बारे में मैं बता दे रहा हूँ, ये पूर्ण रूप से हमारे कंपनी का पैसा था। और ये कैश का मैं जिक्र किया, वो कैश से ही हमारा व्यापार चलता है डेली। आप लोग भी जानते होंगे, शराब जहाँ जहाँ भी बिजनेस होता है वो कैश का ही बिजनेस होता है। तो वह कैश का ही यह बिजनेस है हमारा। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ দা, শুভজিৎ রয়েছে, স্বাগত টিভি9 বাংলা। আপনি তো শুনলেন, যাকে আপনারা বিগত 8-9 দিন ধরে রাজনৈতিক আক্রমণ করছিলেন, তিনি অবশেষে মুখ খুলে ঠিক কি বললেন, কি বলবেন দিলীপ দা? না দেখুন, তাকে তো কিছু বলতেই হবে, এবং উনি যেটা বলবেন ওটা একেবারে সত্য কথা বলছেন এরকম মনে হয়। যেহেতু তদন্ত চলছে, টাকার সোর্স কি, কে দিয়েছে, কেন রেখেছেন এত টাকা বাড়িতে, নিশ্চয়ই তার তথ্য প্রমাণ উনি দেবেন। আর পার্টির উনি ট্রেজারার শুনেছি ওই রাজ্যের, তো তার বাড়িতে টাকা থাকবে, এটা খালি ওনার ব্যবসায়িক টাকা, বাড়ির টাকা নয়। অতি সম্প্রতি যেহেতু ইলেকশন হয়ে গেল পাশে, তো অনেকেরই সন্দেহ যে ইলেকশনে কাজে টাকা লাগানো হয়েছিল বা হতো, যদি কম যাওয়া হতো, কম বেশি হতো, একটু সরকারে আসার জন্য ওনারা যদি কাছাকাছি চলে যেতেন, কেনা বেচার জন্য টাকা ব্যবহার করা হতো, তো সেই জন্য টাকা রাখা হয়েছিল। এবং পাশের রাজ্য ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকেও টাকা দিতে এসেছিল কেউ দুবাই থেকে করতে, সেটাও ওরা বলেছে। তো এই ধরনের অনেক প্রশ্ন আছে। তো যেহেতু উনি একজন ছোটখাটো লোক নন, বড় ব্যবসায়ীও বটে, বড় নেতাও বটে, উনি এতদিন ভোটে দাঁড়িয়ে কোনোদিন জেতেননি। তো পার্টিতে আছেন, পার্টি তাকে গুরুত্ব দিয়ে রেখেছে, তো পার্টির টাকা হতে পারে বলে সন্দেহ করে অনেকে বলছেন, তাহলে এত বিপুল টাকা কেন বাড়িতে রাখবে? তো সেই জন্য তদন্ত চলুক, জিজ্ঞাসাবাদ হোক, তথ্য প্রমাণ উনি দিন, তখন ওনার কথাই সত্য প্রমাণ হবে, নাহলে তো যা বেরোবে সেটাই ঠিক। বেশ বেশ, ধন্যবাদ দিলীপ দা। আমরা কথা বললাম সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে।